আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাবার বাড়ি যাওয়ার আগে আমি এভাবে রেখে যাই। আমি এখন ঢাকাতে চলে এসেছি। কিছুদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম, আমার ব্যাংকে কাজ ছিল, এই জন্য 3-4 দিনের জন্য যাওয়ার পরে আমি 10-12 দিন থেকে আসছি। কারণ যাওয়ার পরে বাবার বাড়িতে যাওয়ার পরে আর মন মানে না, এই জন্য আরও বেশি কয়েকদিন থেকে আসছি। আমি যাওয়ার সময় এভাবে আমার কুশনগুলো রেখে যাই। যেহেতু আমি সাদা কুশন, হোয়াইট কালার কুশন আমি খুব পছন্দ করি। কাভারগুলো মানে সব কিছুই আমার সাদা অনেক পছন্দ। বিছানা চাদর বলেন, ঘরের পর্দা বলেন, সব কিছু আমি সাদা পছন্দ করি। তাই সেহেতু এই সাদা কুশনগুলো যদি আমি এইভাবে ছোপাতে রেখে যেতাম, তাহলে আমার আসার পরে অনেক ধুলা আটকে যায়, মানে ক্যালচে কালার হয়ে যেত, আর ওটা আমার কাছে ভালো লাগে না। আসার পরে ধুইতে অনেক কষ্ট, এই জন্য সবগুলো কুশন একটা ছোপাতে এক জায়গায় জড়ো করে নিয়েছি। নেওয়ার পরে বিছানার চাদর দিয়ে, মোটা একটা বিছানার চাদর নিয়েছি, এই বিছানার চাদর দিয়ে সুন্দর করে কভার করে রেখে যাব। আর এইভাবে রেখে গেলে আসার পরে আমার আর কুশনের কভারগুলো ধুতে হয় না। আমি খালি বিছানার চাদরটা ধুয়ে দিই আর সোফায় সুন্দর করে সেজে রেখে দিই, গুছিয়ে সেজে রেখে দিতে পারি, আর ভালো লাগে। এমনি বাড়ি থেকে আসার পরে কার কার এমন হয় জানি না, আমার বাসায় তো ঢোকার অবস্থায় থাকে না, এত ধুলা ময়লা। আর আমার হাজব্যান্ডও রেখে যায়, ও রান্না করে মানে বাটি থালা বাসন সব কিছু এলোমেলো। ছেলে মানুষ অফিস করে আসার পরে যে একটু মানে গরম করে খায়, এটাই বেশি। ও আবার এগুলো মানে করতে পারে না, এই জন্য বাসার অবস্থা খুব খারাপ। এই যে ট্রেনে উঠে গিয়েছি, আর ট্রেনে এই আপুর সঙ্গে দেখা, আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম। এই আপুর ভিডিও কে কে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আপুটা নওগাঁর ভাষায় কথা বলে, আর আমাদের বাড়িও নওগাঁ। এই আপুটার মানে কথা খুব ভালো লাগে। আমি ভিডিও মাঝে মধ্যে দেখি। ট্রেনে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর যাচ্ছিলাম। উনি শুটিংয়ের কাজে নাটোর গেছিলো, নাটোর থেকে উঠছে, আর আমরা সবাই ট্রেনেতে উঠে, এই যে আমার মেয়েও বসেছিল। আমার মেয়ের সঙ্গে ওই আপুটা খুব মজা করতেছিল। আমার মেয়ে বলতেছে মাশাল্লাহ অনেক কিউট। আর সবাই আমরা ট্রেনের মধ্যে গল্প করতে করতে কখন যে চলে গিয়েছি সময়টা বুঝতেই পারি নাই। আর সবাই ওই আপুকে দেখে বলতেছে আপনি ভিডিও আমি দেখি, আপনি ভিডিও আমি দেখি। এই আমিও গল্প করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।